ধ্বংস করার জন্য, একটি রাজনৈতিক দলকে ধ্বংস করার জন্য তারা এই ইসলামী মুজাহিদ কামরুজ্জামান এবং সহ সবাইকে তারা গ্রেফতার করেছে। সালাউদ্দিন কাদের চৌধুরী এদেরকে গ্রেফতার করেছে মিথ্যে মামলা দিয়ে, 1 বছরের উপরে তাদেরকে আটকে রেখেছে। কাজে এই বিচার আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না, দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। তাই বলছি এইসব প্রহসনের বিচার বন্ধ করে এদেরকে যা মুক্তি দেন। আপনারা আমাদেরকে সমর্থন দেন, সুযোগ দেন। আমি যদি বাংলাদেশের এই চেহারার পরিবর্তন করতে না পারি, তখন আপনারা আমাকে যারা বলবেন আমি সেই শাস্তি মেনে নিতে রাজি আছি। এই যে মঞ্চ বাড়াচ্ছেন আর পাহারা দিচ্ছেন, এই সব বন্ধ করেন। শাহবাগীরা রাস্তায় নাচানাচি করে, পুলিশ তাদের পাহারা দেয়, পুলিশ তাদের পাহারা। আমরা বলতে চাই, যদি এইভাবে গুলি আর গণহত্যা চলতে থাকে তাহলে কিন্তু আগামী দিনে আমরা বলতে বাধ্য হব, আগামী দিনে বাংলাদেশ থেকে ইউএন ফোর্সে, যে ইউনাইটেড নেশন জাতিসংঘ ফোর্সে যে পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিডিআর, তারপরে এয়ারফোর্স, নেভি সবার লোকই চায়, কিন্তু এই পুলিশ বাহিনীকে তারা নিষিদ্ধ করে দিবে এই গণহত্যার জন্য। আগামী 18 এবং 19 তারিখে দেশব্যাপী হরতাল, সকাল সন্ধ্যা। ছেলেরা কি ঠিক আছে? তারপরে কি আরো লাগবে? এই সরকার না গেলে আরো লাগবে, দিব আরো হরতাল দেবো তাহলে ইনশাআল্লাহ। হয় বিদায়, নাহলে হরতাল, অবরোধ, ধর্মঘট, ঘেরাও, যা কিছু পারি। আমাদেরকে আরো জোরে আন্দোলন করতে হবে, হয়তো আরো কিছু প্রাণহানি হবে, ক্ষতি হবে আমাদের, কিন্তু দেশ রক্ষা করবার জন্য, মানুষের জীবন বাঁচানোর জন্য আমাদেরকে সেই ক্ষতি মেনেই আমাদের রাস্তায় নামতে। আমি তাদেরকে পর্যন্ত ধন্যবাদ জানাবো এবং বলবো যে সেনাবাহিনী পর্যন্ত আসছিল, কিন্তু সেনাবাহিনীকেও আমি ধন্যবাদ দেবো, তারা জনগণের উপরে কোনো কিছু করে নাই, সেই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাবো। সেনাবাহিনীরও দেশের প্রতি কর্তব্য আছে, যাতে সেইভাবে তারা নীরব দর্শকের ভূমিকা শুধু পালন করবে না, আর মানুষ খুন করবে তারা চেয়ে চেয়ে দেখবে। কাজেই সেনাবাহিনী সময় মতোই তাদের দায়িত্ব পালন করবে। ঐক্যবদ্ধ থাকবেন, যাতে এমন একটা অবস্থা হতে পারে প্রয়োজন বলে সারা দেশকে আমরা অচল করে দিব।